দ্বিতীয় কথা হচ্ছে যে মহিলারা যদি মসজিদে আসে তাহলে মহিলাদের সঙ্গে কারা আসবে? বাচ্চারা আসবে কিনা? আচ্ছা, এখন মহিলাদের সঙ্গে যদি বাচ্চারা আসে, সেক্ষেত্রে বাচ্চারা মসজিদে আসার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কি রকম সমস্যাগুলো হয়েছিল এবং তারা কিভাবে নিয়ে আসতেন, কোন কোন ক্ষেত্রে বাচ্চাদের এই সুযোগটা দিতে হবে, এই বিষয়ে আমরা হাদিস দেখবো ইনশাআল্লাহ তাআলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে নিয়ে মসজিদে আসতেন। যেমন আন আব্দুল্লাহ ইবনে শাদ্দাদ ক্বালা, আব্দুল্লাহ ইবনে শাদ্দাদ থেকে বর্ণিত, তিনি বলছেন খরাজা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সালাতের উদ্দেশ্যে বের হলেন। সালাতাল আশিগি যুহরি আল আসরি, তিনি হয়তো ইশা কিংবা আসর কিংবা যোহরের সময় বের হয়েছিলেন। ওয়া হুয়া হামিলুল হাসান আউল হুসাইন, তিনি হাসান এবং হুসাইনকে কোলে নিয়ে বের হয়েছেন। এরপর ফাতাকাদ্দামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে দাঁড়াইলেন। ফাওয়াদাহু, এবং কি করলেন? তাদেরকে নামাই রাখলেন। অর্থাৎ ইকামত হওয়ার পর যখন রাসূলুল্লাহ সালাতে দাঁড়াইলেন তখন কি করলেন? কোল থেকে তাদেরকে নামিয়ে রাখলেন। তারপর কি করলেন? সুম্মা কাব্বারা লিসসালাতি ফাসাল্লা, সালাতের ইকামত দেওয়া হলে সালাত শুরু হয়ে গেল। ফাসাজাদা বাইনা যহরানি সালাতি সাজদাতান আতালাহা, সালাতের সিজদাতে গিয়ে কি হলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা সিজদা করতেছেন, উঠতেছেন না। যখন লম্বা সিজদা করতেছেন, কি সালাতি সাজদাতান আতালাহা, তিনি লম্বা সিজদা করতেছেন, তখন সাহাবীদের কি হলো? সাহাবীদের মনে একটা আশঙ্কা দেখা দিল, আসলে কি ব্যাপার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এত দীর্ঘ সময় সিজদা করেন না। তখন ক্বালা আবি, যিনি এই হাদিসটা বর্ণনা করছেন, তিনি বলেন যে তারপর আমার বাবা, মানে আব্দুল্লাহ ইবনে শাদ্দাদ হাদিস বর্ণনা করতেছেন তার বাবা থেকে, এতক্ষণ তার বর্ণনা চলে আসলো। এরপর তার বাবা তাকে বলছে ফারাফাতু রাসি, দেখেন সিজদায়, কিন্তু তখন আমি আমার মাথা উঠালাম। কোথা থেকে? সিজদা থেকে। রাসূলুল্লাহ সিজদাতেই আছেন। ফারাফাতু রাসি, আমি আমার মাথা উঠাইলাম। তারপর কি হলো? ওয়াইদা সাবিয়্যু আলা যহরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধের উপর হাসান হোসেন বসে আছে। তারপর কি হলো? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহুয়া সাজিদুন, এবং তিনি সিজদারত অবস্থায় আছেন। ফারাজাতু ইলা সুজুদি, তারপর আমি আবার সিজদায় চলে গেলাম। তিনি মাথা উঠে দেখলেন যে রাসূলুল্লাহ এত দীর্ঘ সময় সিজদা কেন করতেছেন, তখন দেখলেন যে তার কাঁধে হাসান হোসেন বসে আছে, তখন তিনি আবার তার সিজদায় ফিরে গেলেন। এরপর বলেন ফালাম্মা কদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাহ, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করলেন, ক্বালান নাস, মানুষেরা বলল ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইন্নাকা সাজাদতা বাইনা যহরানি সালাতিকা সাজদাতান আতালাতাহা হাত্তা, আপনি সালাতে এত দীর্ঘ সময় সিজদা করছেন, হাত্তা ওয়ারান্না আন্নাহু ক্বাদ হাদাথা আমরুন, আমরা ধারণা করলাম যে আপনার হয়তো কিছু হয়ে গেছে। সাহাবীরা তাকে জিজ্ঞেস করলেন আও আন্নাহু ইউহা, অথবা আপনার উপর ওহী নাযিল হচ্ছে, এটা সাহাবীরা ধারণা করলেন। তারপর কি হলো? ক্বালা, তিনি বললেন কুল্লু যালিকা লাম ইয়াকুন ওয়ালাকিন্নাবনি আও তাহালানি ফাকারিহতুন, যে তোমরা জানো না যে আমার নাতি, আমার সন্তানেরা, এখানে বলা হয়েছে নাতিদেরকে সন্তান বলা যায়, তা আমার সন্তানেরা আমার কাঁধের উপর উঠলো, আমি চাচ্ছিলাম না যে আমি তাদেরকে ডিস্টার্ব করি, তাদেরকে বাধা দেয়, আমি এটা চাচ্ছিলাম না। উজ্জিলাহু হাত্তা ইয়াকদি হাজাতাহু, আমি তাদেরকে এই সময়ে কষ্ট দিতে চাই না, বাধা দিতে চাই নাই, এটা আমি হাজত হিসেবেই নিছি, এই জন্য আমি দীর্ঘ সময় সিজদা করছি। এটা সুনান নাসাইতে আসছে 1141 নম্বর হাদিস। তার মানে এই হাদিস থেকে আমরা বুঝলাম যে বাচ্চাদের মসজিদে নিয়ে আসা যাবে এবং আসতে হবে। এটা কেন? তারবিয়াত, শিক্ষা দেওয়ার জন্য, চর্চা করার জন্য, যারা সালাতে নিয়মিত আসে, এবং তাদেরকে যে মসজিদে নিয়ে আসতে বলা হয়েছে, সালাতে নির্দেশ দিতে বলা হয়েছে, কিভাবে নির্দেশ দিবেন? নিয়ে এসে না দেখালে তো সে সালাত শিখবে না। দ্বিতীয় কথা হচ্ছে যে বাচ্চারা সালাতে বিলম্ব করালে, এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাঁধে উঠে কি বিলম্ব করা হইল না? লম্বা সময় সিজদা করলেন, তখন কি হলো? সাহাবীরা মনে দেখেন, সাহাবীর তিনি বলছে যে আমি সিজদা থেকে উঠে দেখলাম যে হাসান হোসেন তার কাঁধে, এবং আমি আবার সিজদাতে ফিরে গেলাম, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে সেটা ব্যাখ্যা করে বললেন। তার মানে এখান থেকে বলা যাচ্ছে যে তাদেরকে নিজের সাথে সালাতে নেওয়া যাবে।
দ্বিতীয় কথা হচ্ছে সালাতের খুজু, মানে সালাতের মনোযোগ, গভীর মনোযোগ, যেটা আল্লাহর কাছে সালাতের কবুলিয়ত বাড়িয়ে দেয়। যার সালাতের খুজু যত বেশি, মনোযোগ যত বেশি, নিরবিচ্ছিন্ন মনোযোগ যত বেশি, তার সালাতের কবুল হওয়ার পরিমাণ, তার সালাতের কবুলিয়তের পরিমাণ তত বেশি। তো এখানে এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে সালাতে খুশু থাকার অর্থ তাদেরকে মসজিদে নিয়ে আসা নয় এবং তাদের সাথে বিরূপ হওয়া নয়। তারপর তাহলে তাদের সালাতে খুশু এবং তাদের সঙ্গে যে দয়া পরশ ব্যবহার করতে হবে, এটার মধ্যে সমন্বয় করতে হবে। কেন? এটা আমি একটু আপনাদের বলি। আপনারা মেডিটেশন শব্দটা শুনছেন? মেডিটেশন মানে হচ্ছে ধ্যান। হ্যাঁ, গুড। মেডিটেশন মানে হচ্ছে ধ্যান। ধ্যান মানুষ কখন করে? আচ্ছা, বর্তমান পীরেরা কিংবা যারা হাজির নাজিরে বিশ্বাসী কিংবা বাতিনি জ্ঞানে বিশ্বাসী, তারা দাবি করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিরা গুহায় ধ্যানমগ্ন ছিলেন, তা আমরা ধ্যানমগ্ন থাকবো। কিন্তু ওরা কি বলে, কিন্তু আসলে সুন্নতটা কি, যে তিনি সমাজ নিয়ে চিন্তিত ছিলেন। পরবর্তী যখন ওহী নাজিল হয়, তিনি তখন কি আর হিরা গুহায় ফিরে গেছেন, আবার ধ্যানমগ্ন ছিলেন? কখনো যান নাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত উপস্থিত, আপনারা আর কিসের ধ্যান করেন? মানে তাদের কাছে শরীয়ত এখনো মানে পরিপূর্ণ না, এই জন্য ওরা এখনো ধ্যান করে। তো তারা আবার ইহুদি খ্রিস্টানেরা, তারা তো সালাত পড়ে না এখন। ইহুদি খ্রিস্টানদের সালাত এখন শুধুমাত্র রুকুর মধ্যে সীমাবদ্ধ। তারা ওই গির্জায় যাবে, গিয়ে এরকম করি হাঁটুটা নিচু করে একটু ওই যে যীশু খ্রিস্টের যে ছবিটা ঝোলানো আছে ক্রুশবিদ্ধ অবস্থায়, সেটার প্রতি একটু রুকু করার মতো একটু নুয়ে একটু সম্মান দেখে বের হয়ে যায়, এতটুকু পর্যন্ত। তারপরে কি করে, ওই চার্চের যে প্রধান থাকে, পাদ্রী থাকে, তাকে কিছু টাকা বকশিশ দিয়ে চলে যায়, এতটুকু পর্যন্ত। এটাই তারা এখন কি করে, মনের তো শান্তি দরকার। এখন আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যে আল্লাহর জিকির ছাড়া তো মনে শান্তি আসবে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই বলছেন। সালাত, সাওম, হজ, যাকাত এগুলো ছাড়া তো মনে শান্তি আসবে না। তখন তারা কি করে, মেডিটেশন করে। দুনিয়াতে শান্তি দরকার, মেডিটেশন করে, যদিও বেশ শয়তানি। তা আমাদের জন্য সর্বোচ্চ চোখ বন্ধ করে একটা বিশেষ স্টাইলে পদ্মাসন যেটাকে বলা হয়, ওই বসে তারা মেডিটেশন করে। কিন্তু মেডিটেশন কি চোখ বন্ধ করে হয় নাকি? আচ্ছা, মেডিটেশন কেমনে করতে হয়? সালাতে আমরা মেডিটেশন করি কেমনে? চোখ খোলা রেখে। আচ্ছা, চোখ বন্ধ করে কি মেডিটেশন হয়? চোখ বন্ধ করলে তো দুনিয়া আপনার কাছে অনুপস্থিত, আপনি তো ওখানে মনোযোগী না, তখন ওইখানে তো আপনার মনোযোগ থাকবে। কিন্তু আমরা যখন সালাতে দাঁড়াই, চিন্তা করেন, চোখ খোলা রেখে সর্বোচ্চ মনোযোগ আমরা ওখানে দেই। কেন? কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, যেন আমি আল্লাহকে দেখতেছি, অথবা আমি তো আল্লাহকে দেখতে পাই না, আল্লাহ আমাকে দেখতেছেন। সর্বোচ্চ মনোযোগ আমরা সালাতেই দেই। তো এখন বাচ্চাদের ক্ষেত্রে সেই খুশু এবং এই সামাজিকতার মধ্যে আমাদের সমন্বয় করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাতনিকে নিয়ে গেছেন। আমরা তো আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে আল্লাহকে বেশি ভালোবাসি না, বা তার চেয়ে বেশি দিনদার হতে পারবো না। এবং এই অবস্থায় যদি আমরা চলে যাই, তার মানে আমরা দিন থেকে বাড়ি চলে গেছি। তারপর কথা হচ্ছে যে নাতনিকে সালাতে নিয়ে আসা, এটা তো নাতি গেল হাসান হোসেন, তার নাতনি ছিলেন, নাতনির নাম হচ্ছে উমামা। নাম শুনেন আপনারা? উমামা ইবনে আসের কন্যা। এই বিষয়ে হাদিস আসছে বুখারী এবং মুসলিমে আসছে হাদিসটা। আন আবি কতাদা আল আনসারী, একজন আনসারী সাহাবী আবু কতাদা, তিনি বর্ণনা করছেন, ক্বালা আরাআইতুন নবী, তিনি বলছেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, ইয়াউম্মুন নাস, তিনি মানুষদের ইমামতি করেছেন, ওয়া উমামাতু বিনত আবিল আস, উমামা বিনতে আবিল আসকে সাথে নিয়ে সালাতের ইমামতি করছেন, তাকে কাঁধে নিয়ে সালাতে আসছেন এবং সালাতের ইমামতি করছেন। এরপর ওয়াহিয়া বিনতু যায়নাব বিনতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মেয়ে যায়নাব ছিল, তিনি এই উমামা ছিল তার কন্যা। আলা আতিকি, তিনি তার কাঁধে নিয়ে এসেছেন। ফাইদা রাকাআ, যখন তিনি রুকু করছেন, কাঁধে নিলে রুকু করলে কি বাচ্চা মানে থাকতে পারবে না? পড়ে যাবে, পড়ে যাবে। তো ফাইদা রাকাআ ওয়াদা, যখন রুকু করছেন তাকে নেওয়ায় রাখছেন। ওয়াইদা রাফাহা, যখন আবার দাঁড়াইছেন, মিনাস সুজুদি আরাহা, যখন তিনি আবার সিজদা থেকে দাঁড়াইছেন, তখন আবার তাকে কোলে নিছেন। তো এই হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতের অবস্থা। কাকে নিছেন? নাতনিকে নিছেন। তো ছেলে মেয়ে দুইটাই ব্যবহার একটা পাওয়া যাচ্ছে। তার মানে সালাতে বাচ্চাদেরকে নিয়ে আসা যাচ্ছে, এখানে ছেলে মেয়ের কোনো পার্থক্য নাই। দ্বিতীয় কথা হচ্ছে যে ইমামের জন্য, তো ইমামের, তুমি তো ইমাম ছিলেন, তাহলে মুসল্লিদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে যে এটাকে ধরা হবে, আচ্ছা সালাতে অতিরিক্ত যে নড়াচড়া, দেখেন কি সুন্নাহ, কি সুন্দর। চিন্তা করেন, একজন মা, কিছু বাচ্চা কিন্তু অতিরিক্ত পরিমাণে একটু চঞ্চল হয়ে থাকে, তাকে যদি রাখার পরে বা ঘুম দেওয়ার পরে সালাত শুরু করছেন একজন মা, কিন্তু দেখা যাচ্ছে বাচ্চাটা পড়ে যাচ্ছে,
কিংবা গিয়ে চুলে পা ঢুকে দিচ্ছে, কিংবা এমন একটা পরিস্থিতি যে বাচ্চাটাকে রক্ষা করাই লাগবে, এটা মায়ের দায়িত্ব, তিনি বাসায় সালাত আদায় করতেছেন, তখন দেখেন এইখানে ফতোয়াটা হচ্ছে যে তিনি সেই অবস্থায় কি করবেন। তখন এইখানে ফতোয়া হচ্ছে যে তিনি বাচ্চাটাকে সাহায্য করতে পারবেন সালাতরত অবস্থাতেই, যতক্ষণ না তাকে দেখে মনে হয় যে সালাত অবস্থায় নাই, যেন তাকে দেখে এইটা মনে না হয় যে সালাত পড়তেছে না, মানে সালাতরত অবস্থায় সাহায্য করতে পারবে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তার মানুষ দেখে মনে করবে যে সে আসলে সালাত পড়তেছে, এতদূর পর্যন্ত সার দেওয়া আছে। এখন এইখানে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাজির আপনি কিনে মসজিদে না আসতেন, তাহলে দলিল থাকতো না তো, যে কেমনে তারা সাহায্য করবেন, দলিল থাকতো না তো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন দলিলগুলো কিভাবে প্রতিষ্ঠিত করছেন। এবং সালাতে এটাকে আরবিতে বলা হয় হারাকাতুল কাসির, মানে অতিরিক্ত পরিমাণ নড়াচড়া। তো এইটাকে ফকিগণ বলেছেন, ফকিগণ এই যে বাচ্চাকে নিয়ে আসা, কাঁধে নেওয়া, আবার নামিয়ে রাখা, সিজদায় গেলে একটু বিলম্ব করা, এটাকে ফকিগণ বলছেন হারাকাতুন ইয়াসিরা, এটা সামান্য নড়াচড়া, এটা সালাতের নষ্ট হবে না। কিন্তু হারাকাতুল কাসির অতিরিক্ত নড়াচড়া, তাহলে সালাত নষ্ট হয়ে যাবে। এখন আরেকটা হাদিস আছে এই বিষয়ে, যে এটা বুরাইদা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, এটা সুনানে ইবনে মাজাহ আসছে 3600 নম্বর হাদিস। তো একদিন হাসান হোসেন মসজিদে আসছে, তো কাতার বেয়ে বেয়ে আসতে, তখন কি হচ্ছে, তারা কাপড় পরছেন, লাল রঙের কাপড় পরছেন, লম্বা হাদিস বিস্তারিত কইলাম না, শুধু অনুবাদ করে শোনাই। তো কাপড় পরে আসছেন, তো এই কাপড়ে হুজুরকে কিংবা সাহাবীদের সঙ্গে হুজুর খেয়ে পড়ে যাচ্ছেন বারবার। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, তিনি খুতবা দিতেছেন, তিনি মিম্বর থেকে নিয়ে তাদেরকে কাঁধে কোলে নিলেন এবং মিম্বারে উঠে বললেন, ফানাজালা ফাহামালাহুমা, তিনি মিম্বার থেকে নামলেন এবং তাদেরকে কোলে নিলেন। সুম্মা ক্বাল, তারপর বললেন, সাদাকাল্লাহ, আল্লাহ সত্য বলছেন। কি সত্য বলছেন? ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, এই ধন সম্পদ এবং সন্তান সন্ততিরা হচ্ছে আমাদের জন্য পরীক্ষা। দেখছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, তিনি মিম্বার থেকে নেমে গিয়ে কোলে নিয়ে তারপর বললেন যে আল্লাহ সত্য বলছেন, এই সন্তান সন্ততি এবং সম্পদ হচ্ছে আমাদের জন্য ফিতনা, আমাদের জন্য পরীক্ষা। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা বিস্তারিত শুনলাম, তো বুঝতে পারলাম, তাহলে এটা হারাকাতুল কাসিরা নয়, হারাকাতুল ইয়াসিরাতে সালাত নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই, ছেলে মেয়েদের কোনো পার্থক্য নাই। এরপর আমরা সহিহ বুখারীর, এটা হচ্ছে 10তম অধ্যায় 65 নম্বর পরিচ্ছেদ, হাদিস নাম্বার, এই পরিচ্ছেদে হাদিস আসছে 4টা হাদিস আসছে, 707 থেকে 710 নম্বর হাদিস, সবগুলো হাদিসই প্রায় একই রকম। আমি একটা হাদিস উল্লেখ করতেছি। বলা হয়েছে আনাস ইবনে মালিক বর্ণনা করছেন যে হাদাসা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমি বর্ণনা করতেছি, ইন্নী লা আদখালা ফিস সালাহ, তিনি একদিন সালাতের উদ্দেশ্যে বের হলেন, ওয়া আনা উরিদু ইতালাতাহা, এবং তিনি বললেন যে ইন্নী লা আদখুলু ফিস সালাহ, আমি চাই যে সালাত লম্বা করি। তিনি বললেন ইন্নী লা আদখুলু ফিস সালাহ, আমি যখন সালাতের উদ্দেশ্যে বের হই, ওয়া আনা উরিদু ইতালাতাহা, আমি চাই সালাত লম্বা করি। ফাআসমাউ বুকা আস-সাবি, তারপর আমি ছোট বাচ্চাদের কান্না শুনি। ফাআতাজাওয়াজু ফি সালাতি, তারপর আমি আমার সালাত সংক্ষিপ্ত করে ফেলি। কেন? মিম্মা আ'লামু, কেন আমি জানি, মিন শিদ্দাতি ওয়াজাদি উম্মতি মিন বুকাইহি, কেননা বাচ্চাদের কান্না মায়েদের কষ্ট দেয়, তো বাচ্চারা যেন মায়েদেরকে ফিতনায় না ফেলে, এই জন্য আমি সালাত সংক্ষিপ্ত করে ফেলি। এটা সহিহ বুখারীতে আসছে। তো এই বিষয়ে সালাত দীর্ঘ করা কিংবা সংক্ষিপ্ত করা, এ নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিভিন্ন সময় সাহাবীরা নালিশ করছেন। আপনাদেরকে একটা নালিশ শোনাই, যে এটা একদিন সাহাবীর নাম হচ্ছে আবু মাসউদ, তিনি একদিন সালাতে দাঁড়াইছেন, ইকামত দেওয়া হয়েছে, পাশে একজন লোক উঠে করে বাড়িতে পানি নিয়ে যাচ্ছে। তো তুমি সালাতে দাঁড়িয়ে সূরা ইমরান কিংবা সূরা নিসা তেলাওয়াত শুরু করছেন, কারণ এই সাহাবী তো উটের পিঠে পানি রাখছে, পানি রেখে সালাতে দাঁড়াইছে। তখন এই যখন ইনি লম্বা সূরা ইমরান কিংবা নিসা, বিশাল লম্বা সূরা, 2 পারা, তখন এই সাহাবী কি করছে, এই সাহাবী সালাত ত্যাগ করিয়া ওই উট নিয়ে বাড়ি চলে গেছে। তখন আবু মাসউদ সালাত শেষ করে বলেন, এই লোকটা কে রে, যে সালাতের মধ্যে সালাত পুরোটা শেষ না করেই উট নিয়ে বাড়ি চলে গেছে। তখন ওই সাহাবী, যে সাহাবী সালাত শেষ না করেই উট নিয়ে বাসায় চলে গেছে, ওই সাহাবী আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নালিশ করছে, হে আল্লাহর রাসূল, দীর্ঘ সালাত পড়ান, সূরা ইমরান সূরা নিসা বিশাল বড় সূরা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তখন আবু মাসউদকে আল্লাহর রাসূল এমন রাগ দেখাইলেন, যারা হাদিসে বর্ণনা করছেন, তো তারা বলছে আমরা এইরকম রাগ আর কোনোদিন হইতে দেখি না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তো
তখন তিনি বললেন যে সুম্মা ক্বালা ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ফাল তারপর বলছেন যে ইন্না মিনকুম মুনাফিরুন, তোমাদের মধ্যে বিতৃষ্ণ সৃষ্টিকারী আছে, যে সালাতে বিতৃষ্ণ সৃষ্টি করতে চাচ্ছে, লম্বা সালাত করতে চাচ্ছে। তো সালাত সংগৃহীত করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন নালিশ আসছে, সালাত লম্বা করার জন্য নালিশ আসছে। তো এই বিষয়ে সমন্বয় কি? সমন্বয় হচ্ছে ওই সহিহ বুখারীতে আছে 10তম অধ্যায় 65 নম্বর পৃষ্ঠা 703 নম্বর হাদিসে তিনি এখানে বলছেন যে যখন কেউ বাসায় সালাত আদায় করবে কিংবা নফল সালাত কিংবা সুন্নাত সালাত আদায় করবে, তখন সে তার পছন্দ অনুযায়ী সালাত দীর্ঘ করতে পারবে, কিন্তু যখন সে মসজিদে আসবে তখন সে সালাত সংক্ষিপ্ত করবে। কেন? ফাইন্না মিনহুম, কেননা তোমাদের মধ্যে আছে আদ-দাঈফ, দুর্বলরা আছে, অসুস্থরা আছে, তারপর কি আছে ওয়াসাকিম, তারপর আছে কি ওয়াল কাবীর, বৃদ্ধরা আছে, অসুস্থরা আছে, দুর্বলরা তোমাদের মধ্যে আছে। এই কারণে যখন মসজিদে জুমায় সালাত আদায় করবে তখন সালাত সংক্ষিপ্ত করতে হবে। এরপর হচ্ছে, তার মানে আমরা এখান থেকে বুঝলাম যে শিশুদেরকে সালাতে বহন করা, তাদের বিভিন্ন পরিবেশ পরিস্থিতি অনুযায়ী ইমামের দায়িত্ব মতো বিভিন্নভাবে সালাত শেষ করা যায়, লম্বা করা যায়, সংক্ষিপ্ত করা যায়।